যদি তোমাকে জড়িয়ে ধরে বলতে পারতাম ভীষণ ভালোবাসি, হয়তো হৃদয়টা একটু হলেও শান্তি খুঁজে পেত। কিন্তু নিয়তির নির্মম খেলায় সেই সুযোগটাই আর পেলাম না। মনের ভেতরে এত ভালোবাসা জমে আছে, অথচ বলার মতো সেই মানুষটাই এখন আর আমার পাশে নেই। কখনো কখনো মনে হয় যদি মেঘলা আকাশের নিচে বসতে পারতাম তোমার পাশে, নীরবে হাতটা ধরে বলতে পারতাম তোমাকে ভীষণ মিস করি, তবে হয়তো বুকের ভেতরে জমে থাকা গভীর কান্নাগুলো হয়তো একটু হলেও হালকা হয়ে যেত। কিন্তু সেই মুহূর্তগুলো কেবল স্বপ্নেই থেকে গেল। আমি কত স্বপ্ন দেখতাম তোমাকে নিয়ে। যদি কখনো দূরে কোনো শহরে চলে যেতাম, এমন শহর যেখানে কেউ আমাদের চিনবে না, শুধু তুমি আর আমি। সে অচেনা শহরের প্রতিটি রাস্তায়, প্রতিটি কোণে হাঁটতে হাঁটতে তুমি আর আমি যদি একে অপরকে আঁকড়ে ধরে থাকতে পারতাম, তবে হয়তো জীবনটা এতটা ক্লান্তিকর হতো না। কিন্তু বাস্তবের নিয়মগুলো এতটা নির্মম, যেন ভালোবাসার মানুষকে নিয়ে স্বপ্ন দেখা যায়, অথচ সেই স্বপ্নগুলো কখনোই বাস্তব হয় না। তুমি কি জানো, তোমার অনুপস্থিতি আমার ভেতরটা প্রতিদিন গিলে গিলে খায়। দিন শেষে বিছানায় শুয়ে চোখ বুঝলেই কেবল তোমাকে দেখি, ভাবি যদি তুমি থাকতে আমার মনের অন্ধকারগুলো হয়তো তোমার হাসির আলোয় ভেসে যেত। কিন্তু এখন সে অন্ধকারগুলোই আমার সঙ্গে। আমি যতবার সুখের কথা ভেবেছি, ততবারই বুঝেছি সুখের নামটাই ছিলে তুমি। আমি চাইলেই হয়তো তোমাকে ভুলতে পারতাম, কিন্তু প্রতিবার চেষ্টা করলেই দেখি আমার শিরায় শিরায় শুধু তোমারই নাম বাজে। তোমার দেওয়া ছোট্ট ছোট্ট স্মৃতি, তোমার সঙ্গে কাটানো কয়েকটা ক্ষণ, তোমার সেই মায়াবী চোখের চাহনি, সবকিছুই এখন আমাকে তাড়া করে বেড়ায়। তুমি ছাড়া এই পৃথিবীটা যেন এক অচেনা শূন্য মরুভূমি। এত এত মানুষের ভিড়ে থেকেও আমি প্রতিদিন একা হয়ে যাই। হয়তো তুমি সুখে আছো, হয়তো ভুলে গেছো আমার নামটাও, কিন্তু আমি এখনো সেই জায়গাতে দাঁড়িয়ে আছি যেখানে তুমি আমাকে একসময় রেখে গিয়েছিলে। মাঝে মাঝে মনে হয় ভালোবাসাটা যদি একটু সত্যি করে তোমাকে ছুঁতে পারতাম, হয়তো জীবনটা এতটা অসহায় লাগতো না। তুমি কি জানো, প্রতিদিন আকাশের দিকে তাকিয়ে ভাবি যদি কোনোদিন হঠাৎ তোমার সঙ্গে দেখা হয়ে যায়, আমি হয়তো কিছুই বলবো না, শুধু চুপচাপ তোমার চোখের দিকে তাকিয়ে থাকবো। হাজারো অভিমান, হাজারো অভিযোগ জমে আছে বুকে, কিন্তু তোমাকে দেখলে হয়তো সব ভুলে গিয়ে শুধু বলতে চাইবো আমি এখনো তোমায় ভালোবাসি। কখনো কখনো মনে হয় এ জীবনে এত কষ্ট আছে, সবই আমি সহ্য করতে পারবো, কিন্তু তোমার অনুপস্থিতির কষ্টটা আমার ভেতরটা প্রতিদিন মেরে ফেলে। তুমি ছাড়া কোনো স্বপ্ন পূর্ণতা পায় না, তুমি ছাড়া কোনো সুখ সুখ হয়ে ওঠে না, তুমি ছাড়া এই পৃথিবীর রঙগুলো সাদা কালো হয়ে যায়। তুমি আমার কাছে কেবল একটা নাম নও, তুমি আমার প্রতিটি নিঃশ্বাসের কারণ, প্রতিটি বেঁচে থাকার অজুহাত। কিন্তু আফসোস, তোমাকে নিয়ে যে সব স্বপ্ন বুনেছিলাম সেগুলো আজ ভেঙে চুরমার হয়ে গেল। ভালোবাসার মানুষ কাছে না থাকলে সব রঙিন স্বপ্ন একসময় ধূসর কুয়াশায় ঢেকে যায়। আমি শুধু চাইতাম তোমার সঙ্গে একটু সময় কাটাতে, তোমার হাতটা শক্ত করে ধরে বলতে চাইতাম তুমি ছাড়া আমি কিছুই নই, কিন্তু নিয়তি আমাকে সেই সুযোগ দিল না। তুমি কি কখনো ভেবেছ আমার মনের ভেতরে কি ভাঙচুর হয়, কতটা কষ্টে আমি প্রতিটা দিন তোমাকে ছাড়া বেঁচে আছি, কতটা নিঃশব্দ কান্নায় রাত পার করি? তুমি হয়তো জানো না, আর জানতেও চাইবে না, কিন্তু তবুও আমি প্রতিদিন তোমাকে নিয়ে বেঁচে আছি। তোমাকে ছাড়া জীবনটা অর্থহীন হলেও তোমাকে ছাড়া আমি বাঁচতে শিখে গিয়েছি। তুমি আমার কাছে শুধু হারানো স্বপ্ন নও, তুমি আমার জীবনের সবচেয়ে মূল্যবান অনুভূতি, যে অনুভূতি হয়তো কোনোদিন কাউকে বোঝাতেই পারবো না। শেষ পর্যন্ত শুধু এতটুকুই বলতে চাই, যদি তোমাকে জড়িয়ে ধরে বলতে পারতাম ভীষণ ভালোবাসি, তবে হয়তো আমার বুকের ভেতরে একটু হলেও শান্তি মিলতো। যদি মেঘলা আকাশের নিচে তোমার পাশে বসে হাতে হাত রেখে বলতে পারতাম তোমাকে ভীষণ মিস করি, তবে হয়তো আমার কষ্টগুলো অর্ধেক হতো। কিন্তু তুমিই তো নেই, আর আমি আছি এই অনুপস্থিতির মাঝেই। আমি প্রতিদিন ভেঙে পড়ি, আবার বাঁচতেও শিখি,
তুমি ছাড়া এই পৃথিবীটাই অপূর্ণ। অথচ আমি এই অপূর্ণতা নিয়েই প্রতিদিন নতুন করে স্বপ্ন বুনে চলেছি। পরিবার কিংবা আপনজনের কাছ থেকে কোনো আঘাত পেলে মানুষের প্রতিবাদ করার মতো কোনো ভাষা থাকে না। সবচেয়ে কাছের যে মানুষটা, সে যখন তার ব্যবহার আর আচরণে বুঝিয়ে দেয় অনেকটা দূরে তার বসবাস, তখন সেখান থেকে নীরবে প্রস্থান করা ছাড়া আর কিছুই করার থাকে না। জীবনের প্রতিটা সংগ্রামের পেছনে মুখ্য কারণ থাকে পরিবার এবং আপন মানুষদের ভালো রাখা। আর তাদের ভালো রাখতে গিয়ে উল্টে তাদের সাথে সম্পর্কের অবনতি ঘটতে থাকে। তখন এর চাইতে বাজে পরিস্থিতি আর কোনোটাই হয় না। তারা যখন আপনার কাছ থেকে পাওয়া আর না পাওয়ার হিসাব কষতে থাকবে, তখন আপনি নিজে যদি তাদের কাছ থেকে বিনিময় হিসাব করতে যান, তখন তাদের কাছে হয়ে যাবেন আপনি দোষী। নিজের সর্বোচ্চ উজাড় করে দিয়েও তাদের মন পাবেন না। পৃথিবীতে আমরা মানুষগুলো ঠিক এমনই। পরিবার বলেন, আপনজন বলেন, কষ্ট দেওয়ার সামান্যতম সুযোগও কেউ হাতছাড়া করতে চায় না। দিনের পর দিন মানসিক যন্ত্রণা, মানসিক চাপ সবকিছুই পাবেন, শুধু তাদের মন পাবেন না। এই যে এই যন্ত্রণা, এর কি শেষ আছে? না, এর কোনো শেষ নেই। কোনো প্রতিবাদও করতে পারবেন না। আপনি পুরো পৃথিবীর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতে পারবেন, তবে পরিবার কিংবা আপন মানুষদের বিরুদ্ধে কখনোই যুদ্ধ ঘোষণা করতে পারবেন না। পরিবার কিংবা আপন মানুষজন আপনার অনেক বড় ধরনের কোনো ক্ষতি করলেও বড়জোর অভিমানে, আক্ষেপে নিজেকে একা করে রাখবেন, দূরে সরে যাবেন, কিন্তু তাদের বিরুদ্ধে কখনোই অভিযোগ কিংবা কোনো প্রতিবাদ করতে পারবেন না। বিজ্ঞান বলে, প্রিয় মানুষ বিশ্বাস ভেঙে চলে গেলে যে পরিমাণ কষ্ট হয়, তা মানবদেহের 10টা পাঁজরের হাড় একসাথে ভাঙার সমান। কিংবা হার্ট অ্যাটাক করলে যে পেন হয়, মস্তিষ্ক সেটা অনুভব করে, ঠিক ততটাই ক্ষতির সম্মুখীন হয় একজন মানুষ, যতটা বড় কোনো অ্যাক্সিডেন্টে হয়ে থাকে। অথচ কি আশ্চর্য, ভয়ঙ্করভাবে কারো হৃদয় ভেঙে ব্যথা দেওয়ার পরও নিজের প্রতি সামান্য লজ্জাবোধটাও বা রিগ্রেট না নিয়ে বেঁচে থাকে কিছু মানুষ। মাঝে মাঝে আমার জানতে ইচ্ছে করে, কারো জীবনে এতটা অসহনীয় ব্যথা উপহার দিয়ে কিভাবে রাতে শান্তিতে ঘুমায় তারা। এগুলা হয়তো মানুষ বলেই সম্ভব। কারো হৃদয় ভাঙার মতো অপরাধ করতে তাদের বিবেকে বাধে না। আদালত কাউকে হৃদয় ভাঙার অপরাধের জন্য সাজা দিতে পারে না, কারণ লোকচক্ষুর অন্তরালে ঘটে যাওয়া সাক্ষী ছাড়া অপরাধগুলোকে আমরা অপরাধ বলে মনেই করি না। কিন্তু যেই মানুষটা নীরবে সবকিছু সয়ে যায়, একমাত্র সেই জানে প্রতিটা মিনিট, প্রতিটা সেকেন্ড ব্যথা লুকিয়ে বাঁচতে কিভাবে হয়। নিজের ভেতর কতটা ট্রমা নিয়ে স্বাভাবিকভাবে জীবনযাপন করার অভিনয় করে যেতে হয়। কিছু মানুষ তো অবশ্যই আছে যারা কমার্শিয়াল, হৃদয়ের সম্পর্কটাকে তারা বিজনেস হিসেবে নেয়। তারা প্রেম গেমটা খুব ভালো খেলে। সবচেয়ে বেশি কষ্ট পাই সেন্সিটিভ মানুষগুলো। তারা না পারে সহ্য করতে, আর নাই বা পারে কাউকে বলে হালকা হতে। দিন শেষে কিছু মানুষ রিকভার করে হয়তোবা, তবে কেউ কেউ চিরদিনের জন্য মানসিক রোগী হয়ে বেঁচে থাকে। তাই কারোর সাথে নিজেকে জড়িয়ে পরে তার মন ভাঙার আগে একবার অন্তত চিন্তা করবেন, সেই মানুষটা আপনার দেওয়া মিথ্যা ভালোবাসার যন্ত্রণা সহ্য করতে পারবে তো। কারো জীবনটা ছারখার করার আগে একটু ভেবে দেখবেন, আপনার দেওয়া মিথ্যা অশ্রু শক্তির অদৃশ্য আঘাত তাকে পুরোপুরি দুমড়ে মুচড়ে দেবে। আমার কাছে পৃথিবীর সবচেয়ে কঠিন কাজ হচ্ছে আপনাকে ভুলে যাওয়া। হ্যাঁ, একটা অসম্ভব কাজ, যা আমি কোনোদিনও করতে পারবো না। কারণ আপনাকে ভুলে যাওয়া মানে তো নিজেকে ভুলে যাওয়া। নিজের ভেতরে হাজার স্মৃতি, স্বপ্ন, ভালোবাসা সবকিছু মুছে ফেলা। আর আমি কি পারবো আমার ভেতরের প্রতিটি রক্তবিন্দু থেকে আপনাকে আলাদা করতে? পারবো কি চোখের আলো, হৃদয়ের স্পন্দন,
আমার হাসির আড়ালে লুকানো কান্না থেকে আপনাকে সরিয়ে দিতে? না, কখনোই না। মানুষ ভাবে সময় নাকি সবকিছু ভুলিয়ে দেয়, অথচ আমি যত সময়ের ভেতর দিয়ে যাচ্ছি আপনার স্মৃতি ততই আমাকে আঁকড়ে ধরছে। দিন শেষে সবাই যখন সুখে ঘুমিয়ে পড়ে, আমি তখন একা অন্ধকারে আপনার কথা ভেবে চোখের পানিতে ভিজি। ভাবছি যে মানুষটাকে আমার সবচেয়ে বেশি দরকার সেই মানুষটাই আমার পাশে নেই। আপনি হয়তো জানেনই না, আপনার অনুপস্থিতি আমার নিঃশ্বাসটাকেও কষ্ট দেয়। আমার হাসি এখন কেবল মুখের উপরে আঁকা একটা মুখোশ। ভেতরে ভেতরে আমি প্রতিদিনই ভেঙে যাচ্ছি, ধ্বংস হয়ে যাচ্ছি। আপনি হয়তো অনেক দূরে, হয়তো আমার কথা ভাবেনও না, কিন্তু আমার প্রতিটি প্রার্থনাই শুধু আপনারই নাম। আল্লাহর কাছে আমি হাজারবার বলেছি, যদি তাকে আমার কপালে লিখে নাই দিয়ে থাকেন তবে অন্তত আমার দুঃখটুকু কমিয়ে দেন। কিন্তু না, দুঃখটা দিন দিন আমার আরো গভীর হয়ে যাচ্ছে, আর আপনাকে হারানোর যন্ত্রণা আমাকে আরো নিঃশেষ করে দিচ্ছে। আমি জানি না ভালোবাসা এত কষ্ট দেয় কেন। আমি জানি না কেন আপনাকে এভাবে আমার হৃদয়ের সাথে বেঁধে ফেললাম। শুধু এতটুকুই জানি, আমি যতই ভুলতে চাই না কেন, আপনার প্রতিটি স্মৃতি আবার আমাকে টেনে নিয়ে আসে। আপনার একটা হাসি, একটা কথা, একটা ছোট্ট আচরণ, সবকিছুই আমার জীবনের অমূল্য সম্পদ হয়ে গেছে। আমি জানি আপনি আমার হবেন না, তবুও আমার হৃদয় শুধু আপনাকে আঁকড়ে ধরতে আছে। আমাকে সবাই বলে ভুলে গিয়ে এগিয়ে যাও, কিন্তু তারা কি জানে মানুষ কিভাবে ভুলবে সেই মানুষটাকে, যে তার প্রতিটি শ্বাসে, প্রতিটি দোয়ায়, প্রতিটি রক্তবিন্দুতে মিশে আছে। আপনাকে ছাড়া আমি সম্পূর্ণ শূন্য। পৃথিবীতে যত কষ্ট আছে তার থেকে বড় কষ্ট হলো আপনাকে ভুলে যাওয়ার চেষ্টা করা। তাই বলি, পৃথিবীর সবচেয়ে কঠিন কাজ যদি কিছু থাকে তবে তা হলো আপনাকে ভুলে যাওয়া। অথচ এই কাজটা আমি কখনোই করতে পারবো না। আমি বেঁচে থাকবো হয়তো, কিন্তু আমার ভিতরে আমি প্রতিদিনই আপনাকে নিয়ে মরতে থাকবো। কাউকে ভালোবাসা ভুল না, কারণ ভালোবাসা কখনো ভুল হয় না। কিন্তু কাউকে ভালোবেসে তাকে একান্তই নিজের করে পাওয়ার আশা করাটা চরম অন্যায়, যা সবাই করে। এই যে দিনের সবটুকু উজাড় করে দিয়েও এত ভালোবাসার পরেও যাকে নিজের করে পাওয়া যায় না, সেখানে ভালোবাসার সংজ্ঞার সারমর্ম না পাওয়া দিয়ে অখ্যায়িত করলে তেমন কোনো ভুল হবে না। দিনের পর দিন, রাতের পর রাত কাউকে নিয়ে পাগলের মতো ভেবে শেষে তাকে না পেয়ে সত্যিই পাগল হয়ে যাওয়াটা স্বাভাবিক। কারণ মানুষকে মানুষ নয়, পাগল বানিয়ে দেয় তো মানুষের কিছু স্মৃতি। আমরা হয়তো এক জায়গাতেই সবচেয়ে বেশি ভুল করি, আর সেটা হলো নিজেকে উৎসর্গ করে কাউকে ভালোবাসা। নিজের সবটুকু দিয়ে কাউকে ভালোবাসার পর তাকে না পেয়ে একটা মানুষের উন্মাদ হয়ে যাওয়াটা স্বাভাবিক, কারণ সে নিজের সবটুকু দিয়ে ভালোবেসেছিল। তবে হ্যাঁ, ভালোবাসলে ভালোবাসার মানুষটিকে যে নিজের করে পেতে হবে এমন কোনো কথা নেই। মাঝে মাঝে প্রিয় মানুষটার ভালোর জন্য দূরে থাকতে হয়, তাকে ছেড়ে দিতে হয়। ভালোবাসা হয়তো এই জন্যই সুন্দর। জীবনের সবচেয়ে বড় ত্যাগটাই হয়তো ভালোবাসা, কারণ মানুষ ভালোবাসে নিজের বিনিময়ে, আর সেখানে নিজের বলতে কিছুই থাকে না। সেখানে এই থেকে বড় ত্যাগ আর কি বা হতে পারে। ভালোবাসার মানুষটিকে ছেড়ে বেঁচে থাকা গেলেও বাঁচা অসম্ভব, কারণ মরার থেকে মরার মতো বাঁচাটা অধিক ভয়ঙ্কর। একটা মানুষ মরে গেলে তো বেঁচে গেল, আবার বেঁচে গেল তো মরে গেল। জীবনটা কখনোই আমার কাছে সহজ ছিল না। প্রতিটা মুহূর্ত, প্রতিটা নিঃশ্বাস যেন এক একটা যুদ্ধ। কখনো সময়ের নিষ্ঠুরতার সাথে, কখনো বা নিজের ভেতরে চাপা কান্নার সাথে, আবার কখনো এমন কিছু কাছের মানুষের সাথে যাদের এক সময় হৃদয়ের খুব গভীরে জায়গা দিয়েছিলাম। চোখ বন্ধ করে বিশ্বাস করেছিলাম আর ভেবেছিলাম এরা কখনোই কষ্ট দেবে না। কিন্তু সময় আর মানুষ দুটোই বদলায়। আজ এমন এক মোড়ে দাঁড়িয়েছি যেখানে ফিরে তাকালে শুধু খালি শূন্যতা, আর সামনে তাকালে দেখা যায় না কিছু। মনে হয় যেন জীবনের সবচেয়ে কষ্টের সময়টা পার করছি। পাশে কেউ নেই,
কারো কাছে যে বলার মতো কিছু নেই। নিজের কষ্টগুলো আজ এতটাই গভীর হয়ে গেছে যে শব্দ হারিয়ে গেছে। শুধু বুকের ভেতরে জমে থাকা কান্নাগুলো রাতে নিঃশব্দে বেরিয়ে আসে। জীবনে কখনো কখনো এমন একটা সময় আসে যখন তুমি আর কাঁদতেও পারো না, শুধু চুপ করে থাকো। কারণ তুমি জানো তোমার কান্নার দামও কারো কাছে নেই। আমি এখন সেই জায়গাতে দাঁড়িয়ে আছি। এক সময় ভেবেছিলাম কেউ হয়তো থাকবে, পাশে দাঁড়াবে, হাতটা ধরবে। কিন্তু এখন বুঝি কিছু মানুষ শুধু সঙ্গে আসে তোমার ভেতরটা ভাঙার জন্য, শিখিয়ে যায় কিভাবে একা হতে হয়, কিভাবে মানুষ বিশ্বাস হারায়, আর কিভাবে নীরব কষ্ট সহ্য করতে হয়। তবুও আজ আমি কারোর প্রতি ক্ষোভ নিয়ে নেই, কারণ এই কষ্টগুলো আমাকে শিখিয়ে দিয়েছে কিভাবে শক্ত হতে হয়, কিভাবে ধৈর্য ধরতে হয়, আর কিভাবে বা প্রতিটা আঘাতকে নিজের শক্তিতে পরিণত করতে হয়। আমি আজ নিজের সাথে নিজের কথা বলি, নিজেই নিজেকে সান্ত্বনা দিই। হয়তো তাতেই এখন শান্তি মেলে। ধন্যবাদ তাদের যারা বারবার আমার পায়ে কাঁটা বিছিয়ে দিয়েছে, যারা ভেবেছে আমি হারিয়ে যাব, কিন্তু তারা বুঝতে পারেনি আমি হারিয়ে যাওয়ার মতো মানুষ না। আমি আগুনে পুড়ে আরো বেশি দৃঢ় হয়ে ওঠা মানুষ। আজ এই অন্ধকার সময়ে আমি একটাই প্রশ্ন করি নিজেকে, দেখি আমি আর কতটা ধৈর্য ধরতে পারি, আর কতটা মানিয়ে নিতে পারি এই নিঃসঙ্গতা, এই না পাওয়ার ব্যথা, এই অবহেলার হাহাকার। একদিন না একদিন আলোর মুখ হয়তো দেখব, আর যদি নাও দেখি তাও চলবো। কারণ এখন আমি আর কারোর আশায় বসে থাকি না। এখন আমি শুধু নিজেকে গড়ি, নিঃশব্দে কষ্ট বুকে চেপে ধরে, মাথা নিচু করে। ভালোবাসা কখনো বয়স বা দূরত্বের কাছে হেরে যায় না, হেরে যায় তো অবিশ্বাস আর অবহেলার কাছে। কাউকে ঠকিয়ে নিজেকে বুদ্ধিমান ভেবো না, সময়ের ব্যবধানে তুমিও একদিন ঠকে যাবে। ভালোবাসার মধ্যে এক অদ্ভুত মায়া আছে, যা কষ্ট পেলেও ছাড়া যায় না, এবং মন ভেঙে গেলেও ঘৃণা করা যায় না। মানুষ এখন মিথ্যাটাকে বিশ্বাস করে, কারণ সত্যিটাকে প্রমাণ করতে হয়।